আসসালামু আলাইকুম অডিয়েন্স। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের লালমনিরহাট জেলায় কৃষকেরা আটি বেঁধে আটি বহন করে ঘাড়ের মধ্যে বহন করে নিয়ে যায়। তো আমার সঙ্গেই থাকবেন। তো আপনাকে আটি বহন করার জন্য প্রয়োজন হবে একটা বাঙ্কুয়া, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাঙ্কুয়া বলা হয়, এবং দুটো দড়ি নিতে হবে। লাইলনের দড়ি নিলে সেটা অবশ্যই ভালো হয়। এবং এখন আমরা কি করব সেটা দেখুন। তো আপনাকে প্রথমে দুটো দড়ি দুই পাশে এখানে মাটিতে বিছাতে হবে। একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাঙ্কুয়ার মাপেই কিন্তু দুটো দড়ি মাটিতে বিছাতে হবে, বেশি বিছানোর চেষ্টা করবেন না, বাঙ্কুয়ার মাপে বিছাবেন। তো বিছানো শেষ। এবার আপনাকে আপনার যতটুকু শক্তি কুলায় ততটুকু শক্তি অনুযায়ী আটি নিতে হবে। আমাদের এখানে কেউ 7টা করে 14টা বা 8টা করে 16টা বিভিন্ন মাপে আটি নেয়। তো এখন আপনাদেরকে এখানে এগুলো বিছাতে হবে। তো আপনাকে প্রথমে আপনাকে 4টা আটি উপরে দিতে হবে। 4টা আটি দেওয়ার পরে ওইদিকে কিন্তু আপনাকে ওইদিকে যে দড়িটা রয়েছে সেখানেও 4টা আটি বিছাতে হবে। এভাবে আপনাকে আটিগুলো বিছানো দরকার। তো ধরুন যে এখানে 4টা আটি হয়ে গিয়েছে। এখন আপনাকে এভাবে 4টা আটির উপরে এভাবে বাঙ্কুয়াটা দিতে হবে। হ্যাঁ, তো বাঙ্কুয়াটা দেওয়ার পরে আরো উপরে আটি দিতে হবে। আপনাকে আরো কিছু আটি আনতে হবে। তো এভাবে আপনি আরো কিছু আটি এনে এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে যে দড়িটা রয়েছে, এই যে দড়িটা দেখুন, এটা আপনাকে বাঁধতে হবে। অবশ্যই উপরে বাঁধবেন, নিচে বাঁধলে কিন্তু আটিগুলো পড়ে যাবে। তো এখানে চাপ দিয়ে সুন্দরভাবে আপনাকে বাঁধার চেষ্টা করতে হবে। দেখুন কিভাবে গিট দিতে হবে, আপনারা সেটা জানেন, কৃষক মানুষ। তো এভাবে সুন্দর করে চাপ দিয়ে গিট দিতে হবে। এবং এদিকেও এদিকে দেখাও একটু কিভাবে গিট দিতে হয়। তো গিট দেওয়া হয়ে গেলে আপনাকে এবার অলরেডি আমার কিন্তু ভারটা রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এবার আমাকে এটা ফাইনালি আমি বহন করতে পারবো। দেখুন কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে, এভাবে আপনাকে বহন করতে হবে। খুব ওজন হয়েছে কিন্তু দেখুন। তো এভাবে কৃষকদের জীবন কাহিনী তুলে ধরলাম আমাদের লালমনিরহাটের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।